হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সহজটেক। আজকের ক্লাসটি আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা সিএসএস বক্স মডেল নিয়ে কথা বলবো এবং ইন্ডিভিজুয়ালভাবে মার্জিন প্যাডিং ব্যবহার না করে কিভাবে আমরা এক লাইনের মধ্যে মার্জিন প্যাডিং ব্যবহার করতে পারি সেটা আমরা আজকের এই পর্বে দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এবং আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, তো সিএসএসে যখন আমরা ডিজাইন এবং লেআউট নিয়ে কথা বলি তখন মূলত আমাদের এই সিএসএস বক্স মডেল কথাটি উঠে আসে। তো সিএসএস বক্স মডেল মূলত হচ্ছে যে আমাদের প্রতিটি এইচটিএমএল এলিমেন্টসকে সে ঘিরে রাখে। ওকে, তো এর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মার্জিন, বর্ডার, প্যাডিং এবং আমাদের মেইন কন্টেন্ট। তো আমি যদি বিষয়টাকে আরও একটু সহজভাবে বলি যে আমাদের সিএসএস বক্স মডেল অনুযায়ী যে আমাদের প্রত্যেকটি এইচটিএমএল এলিমেন্টস হচ্ছে এক একটি স্কোয়ার অর্থাৎ বর্গ। তো এই স্কোয়ারের মার্জিন রয়েছে, এই স্কোয়ারের বর্ডার রয়েছে, এই স্কোয়ারের প্যাডিং রয়েছে এবং এই স্কোয়ারের মেইন কন্টেন্ট রয়েছে। তো আমরা বিষয়টাকে আরেকটু ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করি। তো যার কারণে আমি এই যে এইখানে এটার উপর ইনস্ট্রাক্ট করে আমরা যদি আসি, এই যে এটা হচ্ছে আমাদের হেডিং 1, এটা হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট। তো এই যে এইখানে দেখেন এটাই হচ্ছে আমাদের সিএসএস বক্স মডেল। ওকে, এই যে আমার দেশ, এটা হচ্ছে কি আমার মেইন কন্টেন্ট। তাহলে আমার দেশ, এই যে দেখেন ব্লু কালারের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার দেশ পর্যন্ত কিন্তু এখন ব্লু কালার এসে গেছে। যেমনটা আপনারা ওপরেও দেখতে পাচ্ছেন যে আমার দেশ লেখাতে কিন্তু ব্লু কালারের একটা ইফেক্ট এসেছে। অর্থাৎ এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার মেইন কন্টেন্ট। ওকে, এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার মেইন কন্টেন্ট। যেমনটা এই যে এখানে দেখাচ্ছে, দেখেন সিএসএস বক্স কোডের মধ্যে আমরা কী জানলাম যে আমাদের একটা কন্টেন্ট থাকবে। এই যে আমাদের হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই কন্টেন্টটা। এরপরে আমরা যদি কন্টেন্টের বাইরে বের হই তাহলে একটা কি থাকবে, প্যাডিং থাকবে। এই যে প্যাডিংটা আমরা দেখছি সবুজ কালার হয়ে গেছে। দেখেন এখানে আমাদের ডিফল্ট ছিল কমলা কালার। তো আমরা যদি প্যাডিংয়ের এখানে নিয়ে যাই, যে দেখতে পাচ্ছেন প্যাডিং লেখা, আমাদের প্যাডিং দেওয়া আছে কত, 30, চারদিক থেকে 30 দেওয়া আছে। দেখেন আমরা যদি সিএসএসে আসি, দেখেন এই যে আমাদের প্যাডিং দেওয়া আছে কত, 30 পিক্সেল। ওকে, এই যে দেখেন আমাদের প্যাডিং এদিকে চারদিক থেকে 30 দেওয়া রয়েছে। তো আমাদের প্যাডিংটা হচ্ছে এই যে আমাদের কন্টেন্টের বাইরের যে অংশ অর্থাৎ বর্ডারের ভেতরের যে অংশ সেটা হচ্ছে আমাদের প্যাডিং। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই প্যাডিং অংশটা। এরপরে দেখেন তার বাইরে রয়েছে কি আমাদের বর্ডার। আমাদের ব্ল্যাক কালার বর্ডারটা বাদামি কালার হয়ে গেছে। দেখেন এই যে আমাদের ব্ল্যাক কালার বর্ডারটা বাদামি হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বর্ডার। এরপরে দেখেন আমাদের রয়েছে মার্জিন। দেখেন আমাদের মার্জিন কত দেওয়া রয়েছে, 50 পিক্সেল করে। এই যে দেখেন চারদিক থেকে 50 পিক্সেল করে দেওয়া হয়েছে। আমরা যদি সিএসএসে আসি, দেখেন আমরা সিএসএসে মার্জিন দিয়েছি 50 পিক্সেল করে। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারছি যে আমার এই জন এলিমেন্টের মার্জিন আছে, বর্ডার আছে, প্যাডিং আছে এবং কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এই চারটা জিনিসকে নিয়ে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিএসএস বক্স মডেল। ওকে, এটাকেই সিএসএস বক্স মডেল বলে যে আমাদের ডিজাইনটা কেমন হবে, আমাদের লেআউট অর্থাৎ কীভাবে প্রদর্শন করবে, ঠিক তখনই আমাদের এই সিএসএস বক্স মডেলটার কথা আসে। তো সিএসএস বক্স মডেলের মধ্যে আমাদের মার্জিন, বর্ডার, প্যাডিং এবং মেইন কন্টেন্ট থাকে। তাহলে আশা করছি আপনাদের বিষয়টা বুঝতে খুব একটা অসুবিধা হয় নাই। তো আমি আবারও বলে দিচ্ছি, তো সিএসএস বক্স মডেল অনুযায়ী খুব সহজভাবে বলছি, সিএসএস বক্স মডেল অনুযায়ী আমাদের প্রত্যেকটি এইচটিএমএল এলিমেন্টস হচ্ছে একটি স্কোয়ার বক্স, যার মার্জিন আছে, বর্ডার আছে, প্যাডিং আছে এবং মেইন যে আমাদের কন্টেন্ট প্রকৃত বিষয় সেটা আছে। ওকে, এটা হচ্ছে একদম সহজভাবে। এছাড়াও যদি বলি সিএসএস বক্স মডেল হচ্ছে একটা বক্স যেটা আমাদের এইচটিএমএল এর এলিমেন্টসগুলোকে ঘিরে রাখে। তাহলে আমি আশা করছি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এরপরে আসেন আমরা দেখি কীভাবে আমরা খুব সহজে ইন্ডিভিজুয়ালভাবে যে মার্জিনটা করেছিলাম সেটা না করে খুব সহজে এক লাইনের মাঝে আমরা কিভাবে মার্জিন প্রদান করতে পারি। তো চলো সেটা দেখি।
আমরা গত পর্বে যে কাজটা করেছিলাম যে আমরা এইখানে মার্জিন প্যাডিংকে ইন্ডিভিজুয়ালভাবে প্রদান করেছিলাম, যেমন এই যে এইখানে মার্জিন টপ, লেফট, বটম, ঠিক আছে, এইগুলো কি আমরা ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা আলাদাভাবে দিয়ে আমরা মার্জিন প্রদান করেছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা একটা লাইন ব্যবহার করে চারদিকে মার্জিন দেব, ঠিক আছে। তো আসেন দেখি কিভাবে দিব। আমরা এগুলো কেটে দেই, আমরা এখান থেকে প্যাডিংটা তুলে দেই, ওকে, দিয়ে যদি আমরা সেভ করি, প্রজেক্টে যাই, রিলোড দিই, এই যে আমাদের একদম পূর্বের অবস্থায় চলে এসেছে, কোনো মার্জিন নেই, কোনো প্যাডিং নেই, ডিফল্টভাবে যেটা রয়েছে সেটাই। তো আমি চাচ্ছি যে এইখানে একটা লাইন ব্যবহার করে আমি চারদিকে মার্জিন দিব। তাহলে আমরা কি দেখেছি যে মার্জিন, ওকে, মার্জিন দিয়ে আমি যদি চারদিক থেকে 50 পিক্সেল করে দেই, দিয়ে সেভ করি, রিলোড দেই, তাহলে এই যে আমার এখান থেকে চারদিক থেকে 50 পিক্সেল করে জায়গা পেয়েছি। এখন দেখেন আমি যদি এইখানে আবারও 50 পিক্সেল লিখি, ওকে, লিখি যদি আমি সেভ করি, সেভ করার পর এখানে এসে রিলোড দেই, আমার কি অবস্থার পর পরিবর্তন হয়েছে? হয় নাই, ওকে ওকে। এবার আসেন আমি যদি এইখানে আবারও 50 পিক্সেল লিখি এবং আবারও 50 পিক্সেল লিখি, ওকে, অর্থাৎ দুইটা 50 পিক্সেল নিলাম এবারে, অর্থাৎ এখানে এখন চারটা 50 পিক্সেল হলো। সেভ করলাম, আমার অবস্থার কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি। তাহলে দেখেন আমি এখানে একটা ব্যবহার করেছিলাম তখনও সেম ছিল, দুইটা ব্যবহার করলাম তখনও সেম ছিল, কিন্তু চারটা ব্যবহার করলাম যখন তখনও সেম ছিল, ওকে। তাহলে একটা, দুইটা, চারটা, ওকে, একটা, দুইটা, চারটা। আমরা একটা পিকচার দেখি, এই যে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু সবসময় ডান দিকে ঘোরে। এখন বিষয় হচ্ছে আমরা যে এইখানে ভ্যালুগুলো ব্যবহার করেছি একটা, দুইটা, তিনটা, চারটা, আমাদের মানগুলো ঠিক একইভাবে কাজ করে। দেখেন ওপরে টপ, তারপরে রাইট, বটম, লেফট, অর্থাৎ কি আমাদের মানগুলো ডান দিক থেকে ঘূর্ণায়মান অবস্থায় চলতে থাকবে। যেমনটা এই যে এইখানে দেখেন 50 পিক্সেল যখন দিয়েছি, অর্থাৎ এটার ওপর থেকে 50 পিক্সেল পেয়েছে, এরপরে যখন সেকেন্ড 50 পিক্সেলটা দিয়েছি তখন এটা রাইট থেকে পেয়েছে, থার্ড 50 পিক্সেল যখন দিয়েছি এটা বটম থেকে পেয়েছে, এবং ফোর্থ 50 পিক্সেলটা লেফট থেকে পেয়েছি। অর্থাৎ এই যে আমরা এখানে যে দেখতে পেলাম ঘড়ির কাঁটার ন্যায়, এইভাবেই কিন্তু আমাদের মার্জিনগুলো পাচ্ছে। অর্থাৎ প্রথম ভ্যালু টপ, সেকেন্ড ভ্যালুটা রাইট, থার্ড ভ্যালু বটম এবং ফোর্থ ভ্যালু লেফট, ওকে। এরপরে দেখেন আমরা যখন এই যে দুইটা কেটে দিচ্ছি, ওকে, এই দুইটা যখন কেটে দিলাম, দেওয়ার পরে সেভ করলাম, সেভ করার পরে প্রজেক্টে এসে যখন রিলোড দিচ্ছি, দেওয়ার পরে এখনও আমাদের তাহলে ঠিক থাকলো কিভাবে, এটাই তো আমাদের প্রশ্ন। এখন যদি আমরা যাই, দেখেন আমরা জানলাম আমাদের ঘড়ি কাটার ন্যায় কাজ করবে আমাদের ভ্যালুগুলো, অর্থাৎ প্রথম চারটা থাকলে প্রথমটা টপ, সেকেন্ডটা রাইট, থার্ড বটম এবং ফোর্থ লেফট। কিন্তু যখন দুইটা রয়েছে তখন আমাদের ভ্যালুগুলো কাজ করবে, প্রথম যেটা থাকবে সেটা উপরে নিচে, অর্থাৎ টপ বটম, এবং সেকেন্ড যে ভ্যালু থাকবে সেটা কি রাইট লেফট, ওকে। এই যে দেখেন, অর্থাৎ এই যে অর্থাৎ আমাদের প্রথম 50 পিক্সেল কাজ করবে উপরে আর নিচে, উপরে নিচে, আর সেকেন্ড 50 পিক্সেল কাজ করবে এই ডানে বামে, ঠিক আছে, ডানে বামে কাজ করবে আমাদের সেকেন্ড ভ্যালু। তাহলে দুইটা ভ্যালু থাকলে প্রথমটা উপরে নিচে কাজ করবে এবং সেকেন্ডটা ডানে বামে কাজ করবে। তাহলে নিশ্চয় ক্লিয়ার হয়েছি যে দুইটা ভ্যালু থাকলে আমাদের প্রথম ভ্যালুটা কাজ করবে উপরে নিচে এবং সেকেন্ড ভ্যালুটা কাজ করবে ডানে বামে। এখন এইখানে যখন একটা ভ্যালু থাকছে, একটা ভ্যালু থাকলে আমরা কি জেনেছিলাম যে
আমাদের চারদিকেই কাজ করবে, আমাদের চারদিকেই কাজ করবে। দেখেন আমরা একটা ভ্যালু দিলে চারদিকে পাচ্ছে, দুইটা ভ্যালু দিলে প্রথম ভ্যালু উপরে নিচে, সেকেন্ড ভ্যালু ডানে বামে, এবং যখন চারটা দিচ্ছি তখন কি প্রথমটা উপরে, দ্বিতীয়টা ডানে, তৃতীয়টা নিচে এবং চতুর্থটা বামে। এখন দেখেন যে বিষয়টা, আমি যদি এখানে তিনটা ভ্যালু নিই, ওকে, তিনটা ভ্যালু নিয়ে এবার আমি সেভ করলাম। সেভ করার পরে এখানে এসে রিলোড দিই, তারপরে কি আমাদের কোনো পরিবর্তন হয়েছে? আমার পজিশনের কিন্তু কোনো প্রকার পরিবর্তন হয়নি। কেন হয়নি? দেখেন আমাদের তিনটা ভ্যালু কিভাবে কাজ করে। আমাদের তিনটা ভ্যালু যেভাবে কাজ করে দেখেন, সেটা হচ্ছে আমরা জানিছি প্রথমটা টপ, ওকে, প্রথমটা টপ, সেকেন্ডটা হয় রাইট এবং থার্ড হয় বটম। তাহলে আমরা যদি প্রথমটা টপ ধরি, সেকেন্ডটা যদি রাইট ধরি এবং থার্ডটা যদি বটম ধরি, তাহলে কি আমাদের লেফট থেকে পাবে না? তাহলে তো আমাদের এখানে লেফট থেকে না পাওয়ার কথা, কিন্তু এইখানে কিন্তু পেয়েছে। তাহলে দেখেন এটা কাজ করছে এইভাবে, আমাদের যখন তিনটা ভ্যালু থাকবে তখন এটা কাজ করবে, ফার্স্ট কাজ করবে টপ এবং সেকেন্ড যে ভ্যালুটা রয়েছে সেটা কাজ করবে রাইট লেফট, ঠিক আছে? এইটা সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটা ডানে বামে উভয় দিকে পাবে এবং থার্ড ভ্যালুটা বটমে পাবে। তাহলে আমাদের যখন তিনটা ভ্যালু থাকছে তখন প্রথম ভ্যালু পাবে টপ, সেকেন্ডটা পাবে ডানে বামে দুই দিকেই এবং থার্ডটা পাবে বটমে। যার কারণে কিন্তু আমাদের এইখানে প্রথম যে 50 পিক্সেলটা রয়েছে দেখেন সেইটা পেয়েছে উপরে, এবং সেকেন্ড যে 50 ভ্যালুটা রয়েছে সেটা কিন্তু ডানেও পেয়েছে বামেও পেয়েছি, এবং থার্ডটা পেয়েছে নিচে 50। তাহলে আমরা যে বিষয়টা দেখলাম, আমি আবারও রিপিট করি, আমাদের একটা ভ্যালু থাকলে আমাদের চার দিকেই পাবে, টপ, রাইট, বটম, লেফট। আমাদের যদি দুইটা ভ্যালু থাকে তাহলে প্রথম ভ্যালু কাজ করবে, অর্থাৎ এই যে এইখানে যদি আমাদের তিনটা ভ্যালু নিয়েছি, এই তিনটার জায়গায় যদি আমাদের দুইটা থাকে তাহলে আমাদের প্রথম ভ্যালু কাজ করবে উপরে নিচে এবং সেকেন্ড ভ্যালু কাজ করবে ডানে বামে, ওকে। অর্থাৎ এরপরে যদি তিনটা ভ্যালু থাকে, তিনটা ভ্যালু থাকলে আমাদের প্রথম ভ্যালু কাজ করবে টপে, সেকেন্ড ভ্যালু কাজ করবে ডানে বামে এবং থার্ড ভ্যালু কাজ করবে বটমে। অর্থাৎ প্রথমটা টপে, সেকেন্ডটা ডানে বামে এবং থার্ড বটমে। এরপরে যদি আমাদের চারটা ভ্যালু থাকে তাহলে প্রথম ভ্যালু টপ, সেকেন্ড ভ্যালু রাইট, থার্ড ভ্যালু বটম এবং ফোর্থ ভ্যালু লেফটে। তাহলে আমরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি এটা কীভাবে কাজ করবে। দেখেন আমরা এখানে 50-50 করে রেখেছি যাতে বুঝতে পারি যে চারিদিকেই কাজ করছে কিনা। এখন দেখেন আমি যদি প্রত্যেকটার মান যদি চেঞ্জ করি, দেখেন আমার প্রথম ভ্যালু কাজ করবে কোন দিকে, উপরে নিচে দুইটা থাকলে প্রথম ভ্যালু কাজ করবে উপরে নিচে এবং সেকেন্ডটা কাজ করবে ডানে বামে। তাহলে দেখেন আমি ডানে বামে এইখানে যদি 100 করে দিই, দেখেন দিয়ে আমি সেভ করলাম, দেখেন এবার এসে রিলোড দিই, দেখেন আমার ডানে এবং বামে দুই দিক থেকে কিন্তু আবার স্পেস বেড়েছে, কিন্তু উপরে নিচে কিন্তু 50 রয়েছে, উপর নিচে কিন্তু 50 রয়েছে। অর্থাৎ আমরা দুইটা ভ্যালু যখন নিব তখন আমাদের প্রথম ভ্যালু কাজ করবে উপরে নিচে এবং দ্বিতীয় ভ্যালু কাজ করবে ডানে বামে। বিষয়টা বোঝার জন্য আমি যদি এটা একটু ইন্সপেক্ট করি, দেখেন ইন্সপেক্ট করার পরে এই যে আমাদের যে CSS বক্স মডেল দেখলাম সেইখানে যদি আমরা দেখি, দেখেন আমরা দুইটা ভ্যালু ব্যবহার করেছিলাম, যেটা বলেছিলাম এই যে আমাদের যে বাদামি কালারের অংশটা দেখতে পাচ্ছি এইখানে দেখেন উপরে 50, নিচে 50 এবং ডানে 100 বামে 100। তাহলে আমরা বুঝতে পারলাম যে দেখেন আমাদের মার্জিনটা কীভাবে বেড়েছে, উপরে 50 নিচেও 50, অর্থাৎ দুইটা ভ্যালু যখন নিয়েছি উপরে 50 বৃদ্ধি পেয়েছে, নিচে 50 বৃদ্ধি পেয়েছে, এবং সেকেন্ড ভ্যালুটা আমাদের কত ছিল 100 পিক্সেল। তাহলে দেখেন 100 পিক্সেল যখন নিয়েছি ডানেও 100 পেয়েছে বামেও 100 পেয়েছে। দেখেন এখন যদি থার্ড ভ্যালুটা আমরা যদি নেই, দেখেন থার্ড ভ্যালু আমরা যদি 50 রাখি, দেখেন 50 রাখলাম, রাখার পরে আমি এখানে সেভ করলাম, প্রজেক্টে এসে যদি রিলোড দিচ্ছি, এই যে এখন আমাদের মানটা কিন্তু সেম আছে, দেখেন নিচেও 50, উপরেও 50, ডানে 100 বামে 100, অর্থাৎ তিনটা ভ্যালু নিয়েও যে কাজ করতে পারছি, দুইটা ভ্যালু নিয়েও
সেই কাজ করতে পারছি। 3টা ভ্যালু দিয়ে আমরা যে কাজ করলাম 2টা ভ্যালু দিয়েও একই কাজ করলাম। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারলাম যে কিভাবে আমরা এখানে মানগুলো ব্যবহার করব। অর্থাৎ একটা লাইনের মাঝে আমরা মানগুলো ব্যবহার করে ওই যে আমাদের মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট এইভাবে যে ব্যবহার করতে হতো, মার্জিন রাইট, এগুলো আমাদের আর বারবার লিখে লিখে করতে হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি আবারও রিপিট করছি যে আমাদের যদি 4টা ভ্যালু থাকে, এই যে এইখানে আমরা 3টা ভ্যালু নিয়েছি না, মার্জিনের ভিতরে আমরা কয়টা ভ্যালু নিয়েছি, 1 2 3টা। তো আমাদের এখানে যদি 4টা ভ্যালু থাকে, 4টা ভ্যালুর প্রথমটা, এই যে 4টা ভ্যালুর প্রথম যে 50 পিক্সেল নিয়েছি, 50 পিক্সেল পাবে আমাদের টপে, ঠিক আছে। তারপরে আমাদের সেকেন্ড ভ্যালুটা পাবে হচ্ছে আমাদের রাইটে, থার্ড ভ্যালু পাবে বটমে এবং ফোর্থ ভ্যালু পাবে লেফটে। এবং 2টা ভ্যালু থাকলে প্রথমটা পাবে উপরে নিচে 2 দিকেই এবং সেকেন্ড ভ্যালু পাবে ডানে বামে 2 দিকেই। এরপরে যদি 3টা ভ্যালু থাকে যেমনটা যে এইখানে রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুটা পাবে টপে, সেকেন্ড ভ্যালুটা পাবে ডানে বামে 2 দিকেই এবং থার্ড ভ্যালুটা পাবেন বটমে। ওকে, আর একটা ভ্যালু থাকলে 4 দিকেই পাবে। তাহলে আমরা নিশ্চয় বুঝতে পারলাম যে কিভাবে আমরা এক লাইনেই সব দিকের মান আমরা সিলেক্ট করে দিতে পারবো। শুধু এটা মার্জিনের ক্ষেত্রে না, মার্জিন, প্যাডিং, ওকে, তো সব ক্ষেত্রেই কিন্তু আমরা একইভাবে এটা ব্যবহার করতে পারি। আশা করছি আপনাদের বিষয়টা বুঝতে কোনো সমস্যা হয়নি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নেক্সট পর্বে।